নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ইডলি ধোসা খেতে ভীষণ পছন্দ করেন। তো ইডলি ধোসা সাম্বার ছাড়া ভালো লাগে না, তাই আজকে আমি এনেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাম্বারের রেসিপি। সাম্বার বানাবো। সাম্বারের জন্য এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন এসব কেটে নিয়েছি। অড়হর ডাল নিয়েছি, কারি পাতা নিয়েছি, তেঁতুল গোলা জল নিয়েছি, হিং নিয়েছি আর কিছু মশলা নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো সব ভাজা ভাজা করে নিচ্ছি। এবার নুনটা দিয়ে দিলাম তার মধ্যে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা দিয়ে। তার মধ্যে এবার হলুদটা দিয়ে নিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আদার পেস্টটা দিয়ে দিলাম, বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। এটা ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একবারে আমি কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে ঘরে যা যা সবজি ছিল সবই দিয়েছি মোটামুটি। একটু জল দিয়ে নিলাম কষানোর জন্য। একটু গাজরও দিতে পারেন আপনারা এর মধ্যে, বিনস, গাজর। আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই করছি। এবার জল ঢেলে দিলাম। এবার এইগুলো সম্পূর্ণটা কুকারে ঢেলে আমি একটা সিটি মেরে নেব। অড়হর ডালটা ভেজানোই ছিল, ওই জন্য একটা সিটিতেই হয়ে যাবে। সিটি মারা হয়ে গেছে। এবার আমি একটু তড়কা দেবো, ওর জন্য আমি একটু জিরেই দিয়েছি, আর ওর মধ্যে আমি হিং দিয়ে নিলাম কিছুটা পরিমাণ। শুকনো লঙ্কা দিলাম। এবার কিছুটা কারি পাতা দিয়ে দেব। এই ভালো করে এটা একটুখানি ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে হিঙের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটাকে এই সাম্বারের যে ডালটা রয়েছে আমি তার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে দেবো। এটা গোলা জল, মশলা আর একটু চিনি দিয়ে নেবো, দিয়ে এবার রেডি, নামিয়ে নেবো এবার আমি সাম্বারটা। রান্নাটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অপশানে গিয়ে ক্লিক করুন।